এমন জবাব দেওয়ার জন্য হয়তো মুখিয়েছিলেন ভারত। হারিস রৌফকে আউট করে তারই সেলিব্রেশন ব্যঙ্গ করলেন জাসপ্রীত বুমরা। অবশ্য সেই উদযাপনকে আবার কিছুটা তাতিয়ে দেন আবরার আহমেদ, কিন্তু কিছুটা ভিন্ন ভঙ্গিতে। সঞ্জু স্যামসনকে আউট করে বুঝিয়ে দিলেন, দাদা বাড়ির পথ ওইদিকে, ট্রফি ছাড়াই দেশে ফেরার বিমান ধরো। কিন্তু ভারতীয়রা নাছোড়বান্দা, দাঁতে দাঁত চেপে যুদ্ধ করে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসল ভারতীয় ক্রিকেট। ব্যাটে বলে সেলিব্রেশনের জবাব দিল ভারতীয়রা, কিন্তু মুখ লুকিয়ে প্যাভিলিয়নের পথে পাকিস্তান ক্রিকেট প্লেয়ার। দুবাইয়ে এশিয়া কাপের মেগা ফাইনাল, ভারত টসে জিতে প্রথমেই ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। শুরুটা মন্দ ছিল না সাহেবজাদা ফারহান ও ফখর জামানদের। পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারে 45 রান বিনা উইকেটে। দলকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছিলেন সাহেবজাদা ফারহান। 35 বলে তুলে নেন টুর্নামেন্টের দ্বিতীয় 50। তবে বরুণ চক্রবর্তীর বলের ফাঁদে পা দিলেন সাহেবজাদা ফারহান। 57 রান করেই প্যাভিলিয়নের পথ দেখতে হলো। কিন্তু এবারও বরাবরের মতো ব্যর্থ সায়েম আয়ুব। মোহাম্মদ হারিস তো খাতাই খুলতে পারলেন না। উড়ন্ত পাকিস্তানের ব্যাটিং ধ্বস্ত এখানেই শুরু। ব্যক্তিগত 46 রান করে সাজঘরে আরাক ওপেনার ফখর জামান। এরপর তো শুধু আসা যাওয়ার মিছিল। দলীয় 126 রানে 4 উইকেট হারানো পাকিস্তান পরের 20 রান হারিয়েছে 6 উইকেট। যেখানে 2 ওপেনার মিলে করেছে 103 রান, বাকি 8 জন মিলে করেছেন মাত্র 40 রান। কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে উড়ে গেছে 146 রানে পাকিস্তান। অল্প রান তাড়া করতে ভারতীয়রা হয়তো কিছুটা নার্ভাসে ছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে আলোকিত অভিষেক শর্মাকে ফিরিয়ে দেন ফাইম আশরাফ স্লো ডেলিভারিতে। ভারত ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 1 রানে বেশি টিকতে পারেনি। শুভম গিল 12 রান করে প্যাভিলিয়নে যায়। অনেকটা চাপেই পড়ে যায় ভারতের ক্রিকেট। কিন্তু পাকিস্তানিরা তখন পার্টি মোডে। 3 উইকেটে 36 রান করে পাওয়ার প্লেতে। ফাইনালের মতো মঞ্চে ভারতীয়রা এত চাপে পড়ে যাবে ভারতীয় দর্শক এবং প্লেয়াররা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু দলটার নাম তো ভারত, দাঁতে দাঁত চেপে যুদ্ধ করার ক্ষমতাটা হয়তো তাদের একটু বেশি। তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন দুজন মিলে গড়ে তুললেন জুটি। একটা সময় গিয়ে 2 বল হাতে রেখেই জিতে নেয় শিরোপা। বাসার সবুজ, নেক্সট নিউজ 24।